এআই পাওয়ার জার্নালিজম আমাদের সবার জানতে হবে। এটা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই। মুক্তি নাই দুই অর্থে। একটা অর্থ হচ্ছে যে এটা আমাকে তো টুলসগুলো শিখাবে কিভাবে আমি আমার জার্নালিজমে আরও উৎকর্ষতা আনতে পারবো, আরও কুইক করতে পারবো। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে এটা আমাকে হেল্প করবে যে আমি কিভাবে ডিপ ফেক, এমন সব অনলাইনে, এমন সব সোশ্যাল মিডিয়াতে এমন জিনিস থাকে সেটা যে সত্য কি মিথ্যা, এটা কি এআই পাওয়ার্ড কিনা, এইটা জানার জন্য দুইটা জিনিসই আমার খুব ইম্পর্টেন্ট। বাট একটা জায়গায় এআই জার্নালিজম হোক, অন্য জার্নালিজমই হোক, একটা জায়গায় কিন্তু সব এক। জার্নালিজমের যে ইথিক্স, জার্নালিজমের যে গ্লোবাল গোল্ড স্ট্যান্ডার্ড, এটা কখনো চেঞ্জ হয় না। আপনি খুব সুন্দর, আপনার লেখাটা সুন্দর হচ্ছে না, আপনি চ্যাট জিপিটিতে দিলেন যে এটাকে তুমি পলিশ করে দাও, চ্যাট জিপিটি আপনার লেখাটা পলিশ করে দিল। কিন্তু ওই পলিশ করতে যেয়ে দেখা গেল যে আপনি যে কোডটা রেখেছিলেন সে কোডটাও সে চেঞ্জ করে দিল, কোডটাকে আরও সুন্দর, মানে এটাকে শুনতে ভালো শোনায় এরকম করে দিল। তো এটা হচ্ছে ভয়ানক জিনিস। আপনি কোড হচ্ছে কোরআন, কোড হচ্ছে বাইবেল, কোড হচ্ছে গীতা, কোর্টের কোনো চেঞ্জ নাই, স্যাংটিটি অফ কোর্ট, এইখানে আপনার কোনো চেঞ্জ নাই। একটা শব্দ, একটা লিডার, একজন লিডারকে আপনি কোট করছেন, সে অর্ধেক সেন্টেন্স বলে রেখে দিচ্ছে, আর বলেই নাই, ওই অর্ধেক সেন্টেন্সেই রাখতে হবে। সে ভুল সেন্টেন্স করছে কোর্টে, আপনার ভুল সেন্টেন্সই রাখতে হবে। মানে এআই পাওয়ার জার্নালিজম আপনারা অনেক কিছু এলো, আপনার তাড়াতাড়ি লিখতে দিবে, আপনাকে এডিট করানো শিখাবে, আপনার অনেক অনেক টুলস। আপনি যদি স্পোর্টসের জার্নালিস্ট হন, আপনি ক্রিকেটের স্কোরটা ঈশা তারকে দিয়ে দিলেন, সে আপনাকে 750 ওয়ার্ডের একটা স্টোরি বানায় দিবে। ইট উইল ডু এভরিথিং ফর ইউ। কিন্তু এই যে স্যাংটিটি অফ কোড, জার্নালিজমের যে গোল্ড স্ট্যান্ডার্ড, একটা ভালো ইন্ট্রো থাকবে, একটা যে কোডগুলো আপনি ইউজ করছেন সেগুলোতে ঠিক থাকবে, কোথাও যেন চেঞ্জ না হয়, এবং ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, যে কনটেক্সটের উপরে একটা জার্নালিজম দাঁড়ায় আছে, সেই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনে আপনি কতটা সত্যনিষ্ঠ, সেই জায়গাগুলো তো জার্নালিজমে, আপনি এই জার্নালিজমেতে আপনি শিখে আসছেন, সেই জায়গাগুলোকে কোনো কম্প্রোমাইজ নাই। ইভেন আপনি চ্যাট জিপিটি দেখলেন, দেখে আপনি একটা বিষয় লিখতেছেন, তাকে বললেন যে আমি এই বিষয়ে জানতে চাই, ক্যাম্বোডিয়া ইয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে, থাইল্যান্ডের মধ্যে, এটার একটা ব্যাকগ্রাউন্ড আমাদের দাও। এখন আপনি এসে আপনাকে একদম 10 পাতার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিল। ওই 10 পাতার যে ব্যাকগ্রাউন্ড যে দিল, সে তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে, সে এমন এমন সব, ওইটা আপনার ওই যে জিনিসটা দিল, ওইটা যে কতটুকু সত্য, এটাকে ক্ল্যারিফাই করবে, এইটাকে ভেরিফাই করবে কে? আপনি চ্যাট জিপিটি দেখা, আপনি লেখা সমানে আপনার রিপোর্টটাকে স্বাস্থ্যবান করলেন, ছোট রিপোর্ট ছিল, আপনি দেখা একদম স্বাস্থ্যবান করলেন, কিন্তু এটা যে আপনি আনলেন, এইটা আপনার পড়ালেখাটা ঠিক আছে কিনা, আপনি যেই লেখাটা লিখছেন সেটা কতটা সত্যনিষ্ঠ, এটা পড়ার জন্য আপনার যেই পরিমাণ লিটারেচার আপনার পড়া লাগবে, চ্যাট জিপিটি যে সত্য বলতেছে সেইটাকে আপনি বুঝবেন কিভাবে? এইটাকে বলে হচ্ছে উইকিপিডিয়া ট্র্যাপ। উইকিপিডিয়া ট্র্যাপ জানেন তো? উইকিপিডিয়া ট্র্যাপ, অনেকে মনে করে যে উইকিপিডিয়াতে যা আছে সেটাই সত্য, কিন্তু উইকিপিডিয়া তো আমি দিচ্ছি। উইকিপিডিয়া যদি ধরেন কেউ যদি শেখ হাসিনার জীবনী উইকিপিডিয়াতে লেখে, এবং এরা দুইজনই যদি আওয়ামী লীগার হয়, সে এমনভাবে শেখ হাসিনার জীবনী লিখবে, ওইখানে তার যে সে 2024 সালে বা তার আমলে যে সে কি ভয়ানক রকমের খুন খারাপি গুম এগুলো করেছে, ওগুলো আসবেই না। তাকে দেখাবে যে উনি 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন, 3টা ইলেকশন জিতেছেন, সে উইকি। আপনি দেখা, আপনি তো দূরের মানুষ, আপনি উইকিপিডিয়া, উইকি তো ওকে এইভাবে প্রেজেন্ট করতেছে।